মানুষ মরে গেলেও খোঁজ খবর থাকে না। না স্যার, মেসেজ দিলে কোনো রেসপন্সই নাই, সবাই সিন করার বেলা উস্তাদ। আমি নিজেও এই কাহিনী করে দেখা মাঝে মধ্যে রেসপন্স করি না, বিকজ আমি অনেক ব্যস্ত থাকি, কিন্তু সিন করা হয়, সামনে থাকে। আমরা লাইভে কিছু এসে করার নাই, পড়ছি, এই বেচাল ইগনোর করি। হ্যাঁ, Okay. আমরা এখন লাইভে আসছি, তো মেইন ক্লাসে যাব। পেজ নাম্বার বলছি তো 41 বা 42, 41 বা 42, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে প্যাসেজ কোথায় আছে? 44, প্যাসেজ থাকবে 41 বা 2 এ। 44 যদি হয় 1 বা 2 এ প্যাসেজ। Should we try to bring exist a species back to life? That's great. আচ্ছা, true false not given, sorry, ইনফরমেশন ম্যাচিং বা লিস্ট অফ হেডিং, এই দুইটার প্রশ্নের উত্তর বের করে স্ট্র্যাটেজি এক, কোনো ভিন্নতা নাই। এখানে সরাসরি প্রশ্নের নাম্বারের সাথে প্রশ্ন দেওয়া থাকে, আর ওখানে আলাদাভাবে লিস্ট থাকে। সো বলছে রিডিং প্যাসেজ হ্যাজ 6 প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের মধ্যে কোন ইনফরমেশন আছে আপনাকে লিখতে হবে। রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ। এ টু এফ পর্যন্ত যে প্যারাগুলো আছে, এই যে তাসলিম আপু খেয়াল করেন, এ বি সি ডি ই এফ, এই যে 6টা প্যারা আছে এখানে, 6টা প্যারা থেকে আমরা পড়ে দেখবো যে কোন প্যারার মধ্যে মূলত আনসার আছে। এখানে বলছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এই নোটিশটা যদি আপনাকে দেয় তাহলে মনে করবেন কোন একটা প্যারার মধ্যে একাধিক আনসার আছে। কি বোঝাবে? কোন একটা প্যারার মধ্যে একাধিক আনসার আছে। আর যদি এই নোটিশটা না থাকে তাহলে একটা প্যারার মধ্যে একটাই আনসার আছে। যেহেতু নোটিশটা দেওয়া, সেহেতু আমরা বুঝে ফেললাম যে একটা প্যারার মধ্যে একাধিক আনসার থাকতে পারে। সো একটা আনসার পেলে আমরা আবার পড়বো, বাদ দিব না। স্যার এই এখন নোটিশ দেওয়া থাকলে মাস্ট বি থাকবেই নাকি? হ্যাঁ, নোটিশ না, মাস্ট বি থাকবে এটা না। ইউ মে ইউজ, মে মানে কি হয়তো ব্যবহার করতে পারো, হয়তো। যদি না থাকে তাহলে করার দরকার নেই। থাকবে এর কোনো গ্যারান্টি নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। ক্যাম্বিস 17-এ আর্টসে নোট আছে, বাট আনসার হলো একটা করেই। আনসার কি একটা করি, তো থাকবেই এর যে জন্য কোনো স্যার মনে গ্যারান্টি হচ্ছে নেই, একটা থেকে একটা বাট হইছে আমার। থাকার সম্ভাবনা আছে, থাকার সম্ভাবনা আছে। ওকে, কথা কি বুঝতে পেরেছি? 50-50 আর কি, আসতেও পারে নাও আসতে পারে। 50-50 না, 90 আর 10 মনে করবেন, মানে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, না থাকলে এটা দেয় না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আগে প্রশ্ন পড়বো, তবে একটা না, সবগুলো প্রশ্নই পড়বো। আগে প্রশ্ন পড়ে নিব, তারপর প্যাসেজ যাব। প্রশ্ন যেমন বলছে আর রেফারেন্স, একটা রেফারেন্স আছে, হাউ ফার্দার অ্যাপিয়ারেন্স। ফার্দার অ্যাপিয়ারেন্স মানে কি? অ্যাপিয়ারেন্স মানে আবির্ভাব, আর ডিসঅ্যাপিয়ারেন্স হইলে কি হবে? মানে আবির্ভাব হবে না, তাহলে পরবর্তীতে কোনো আবির্ভাব হবে না। কিসের? মাল্টিপল স্পেসিস, বিভিন্ন টাইপের প্রজাতির, কুড বি অ্যাভয়েডেড। তাহলে ফার্দার, হাউ ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স কুড বি অ্যাভয়েডেড, কিভাবে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্সটা অ্যাভয়েড করা যায়। পরেরটা বলছে an explanation, a way of reproducing, একটা ওয়ে আছে রিপ্রোডিউসিং মানে আবার তৈরি করা। an exist animal, exist animal বলতে বোঝায় বিলুপ্তির প্রায় কোনো একটা প্রাণী। the DNA, using the DNA ইউজ করে, only that species, ওই স্পেসিসের ডিএনএ ইউজ করে নতুন কোনো প্রজাতি উৎপাদনের ওয়েটা। তো এইখানে মেইন কথাটা কি বলেন তো? ওয়ে অফ রিপ্রোডিউসিং এর একটা ওয়ে বা পথ। ডিএনএ শব্দটা আপনি খুব সহজে চোখে পড়বে। কেন চোখে পড়বে? কারণ এটা ক্যাপিটাল লেটার 3টা আছে। তো শর্ট ফর্ম যেগুলো, যেমন ইউনেস্কো, তারপরে আপনার র্যাব, হতে পারে আপনার বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে বাপেক্স, বুটেক্স, এই যে শর্ট ফর্ম গুলো, হ্যাঁ, নাসা, ইউএন, এই শব্দগুলো খুব সহজেই চোখে পড়ে। 16 নম্বরে বলছে রেফারেন্স টু আ হ্যাবিটেন্ট, একটা বাসস্থান, হুইজ হ্যাজ সাফার্ড করেছে,
ফলোইং দিস এক্সটেনশন অফ স্পেসিস, কোন এক ধরনের স্পেসিসের, আই স্পেসিস মানে কি, এটা কোন একটা নির্দিষ্ট প্রজাতি নিয়ে বলবে, ওই প্রজাতির এক্সটেনশনের জন্য সাপোর্ট করেছে এক ধরনের হ্যাবিটেন্ট। তারপরেরটা আমরা শব্দ না করি, হ্যাঁ শব্দ না করি। যদি কারো প্রশ্ন করার ইচ্ছা থাকে হাত তুলবেন, হ্যাঁ, অথবা ইনবক্সে লিখবেন, আনসার দেওয়া হবে। মেনশন দ্য এক্সাক্ট পয়েন্ট, এক্সাক্ট পয়েন্টটাকে মেনশন করা হোক। অ্যাট হুইচ, যেটি, আ পার্টিকুলার স্পেসিস বিকাম এক্সটিংক্ট, মানে কোন একটা পয়েন্ট, যে পয়েন্টের কারণে একটা পার্টিকুলার স্পেসিস কি হয়েছে, বিকাম এক্সটিংক্ট, হারিয়ে গিয়েছিল। তাহলে এই চারটা কথার মধ্যে জিস ইনফরমেশন গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। কেউ যদি প্রশ্ন না বোঝেন তাইলে বলতে পারেন যে আমি এই প্রশ্নটা বুঝি নেই, অবশ্যই তাকে বোঝাই দেওয়া হবে। তবে প্রশ্ন না বুঝে কেউ উত্তর খুঁজতে যাবেন না, কোনো লাভ হবে না। একটু প্রশ্ন করেন তো, ইয়ে করেন, চ্যাট বক্সে লেখেন অথবা হাত তোলেন যে প্রশ্ন পড়ে বুঝেন নাই এমন কেউ আছেন কিনা। ওকে, অনেকগুলো প্রশ্ন আসছে। 17 নম্বর বুঝি নাই কি বলা হয়েছে। স্পেসিস, স্পেসিস প্রজাতি, জাতি প্রজাতি। তারপরে 15, 16 নম্বর বুঝি নেই। হ্যাবিটেন্ট হলো স্থান বা বাসস্থান। আচ্ছা, তার মানে বোঝাইতে হবে আবার দুইটা। ওকে, সমস্যা নেই, আপনাদের বোঝানোর জন্যই মুই আছি। তাহলে 16 আর 17 বোঝেন নাই। রেফারেন্স টু আ হ্যাবিটেট মানে কোন একটা জায়গার বর্ণনা বা রেফারেন্স। হুইচ, যেটি, হ্যাজ সাফার্ড, সাফার করেছিল, ফলোইং দ্য এক্সটিন অফ স্পেসিস, একটা নির্দিষ্ট স্পেসিসের বিলুপ্তির কারণে সাফার করেছিল কোন একটা বাসস্থান বা জায়গা। মেনশন দ্য এক্সাক্ট পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টের মেনশন করা আছে। অ্যাট হুইচ, যেটি বা যেখানে, আ পার্টিকুলার স্পেসিস বিকাম এক্সটিংক্ট, মানে যেখান থেকে এক ধরনের স্পেসিস বিলুপ্তি হয়েছে। তো আমরা দেখবো যে অ্যাট হুইচ মানে যেখানে, হ্যাঁ দেখবো আমরা ইন হুইচ, অ্যাট হুইচ, যেখানে। সো মেইন কথাগুলো কি, একটা হলো ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স মাল্টিপল স্পেসিস এর, পরটা আছে কি ওয়ে রিপ্রোডিউসিং, ডিএনএ ব্যবহার করে। হ্যাবিটেন্ট হ্যাজ সাফার, সাফার করেছিল। এক্সাক্ট পয়েন্ট, যেখানে এক্সটেন্ট বিলুপ্তি হয়েছিল। আমরা জিস পয়েন্টগুলো মাথায় নিয়ে নিলাম, এখন আমরা প্যাসেজ গুলো পড়বো। এটা আমরা ক্রম অনুসারে পড়তে পারি। ক্রম অনুসার বলতে বোঝানো হয়েছে যে আলফাবেট অর্ডার ABC এগুলো মেনটেন করে। দ্য প্যাসেঞ্জার পাইজন ওয়াজ আ লিজেন্ডারি স্পিসিস, একটা স্পিসিসের কথা বলছে, তাই না? দ্য প্যাসেঞ্জার পিজন ওয়াজ আ লিজেন্ডারি স্পিসিস, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আই স্পিসিস এর বর্ণনা দেয়, ভাব দেয়, কারণ এক ধরনের নির্দিষ্ট হয়ে বলছে। ফ্লাইং আ ভাস্ট নাম্বার অফ অ্যাক্রস দ্য নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা কি করতো, অ্যাক্রস করতো, উড়ে যাইতো। উইথ দ্য পটেনশিয়ালি মেনি মিলিয়ন্স অফ সিঙ্গেল ফ্লোক দিয়ার মাইগ্রেশন ওয়াজ once one of the nature great spectacle. Sadly the passenger pigeon extends
came to an end and the September এত। এখন একটু খেয়াল করি, এখানে একটা ইনফরমেশনের ভাব আছে। বলছে যে স্যাডলি, দুঃখের সাথে বলা যায় যে প্যাসেঞ্জার পিজনস এক্সটেন্স তাদের বিলুপ্তি came to an end on the 1st September 1914, 1914 সালের সেপ্টেম্বরের 1 তারিখে তাদের কি বিলুপ্তি ছিল। তাহলে কোথায় থেকে বিলুপ্তি ছিল, এ ধরনের কোনো কথা আছে? বলছে when the last living specimen died at সিনসিনাটি জু, এই যে একটা জায়গার নাম বলছে, ডাইট যেটা মারা গেছিল একটা জায়গা থেকে, তাহলে বিলুপ্তির কথা আছে। কোথায় এটা পাইছিলাম? এক্সাক্ট পয়েন্ট হুইচ আ পার্টিকুলার স্পেসিস বিকাম এক্সটেন্ট, যেখান থেকে এক্সটেন্ড হয়েছে। সো 17 নম্বর আনসারটা কি দিব আমরা? এ দিব। তো একটা আনসার পেয়ে গেলে যে পড়া বাদ দিব তা না, আমরা কি করব? পড়তে থাকবো। জেনেটিক্স বেন নোভাক ইজ এ লিড researcher on the ambitious project which aim to bring back life through a process known as de-extinction. এটা কি নামে পরিচিত? known as de-extinction. The basic premises involve using cloning technology. Cloning technology মানে কি বলেন তো? জন্মদান করানো। কি করা? জন্মদান করা। ভ্রূণ বা কোনো কিছু নিয়ে বাচ্চা দান বলেন, আর যেটাই হোক, সেটা মানুষের হোক আর প্রাণীর হোক আর উদ্ভিদের হোক, সেটা কি নতুন করে প্রডিউস করা, টু টার্ন দ্য ডিএনএ অফ এক্সটিংক্ট অ্যানিমালস। এক্সটিংক্ট অ্যানিমালস মানে কি? বিলুপ্তপ্রায় প্রাণীর ডিএনএ ইউজ করে ইনটু দ্য ফার্টাইল অ্যাম্বার, তার ফার্টাইল অ্যাম্বার তৈরি করা। তাহলে কোনটা যায়? ডিএনএ ইনফরমেশনটা। A way of reproducing মানে কি? ক্লোনিং টেকনোলজি। an extinct animal, ওখানে বলছে extinct animal, কি ব্যবহার করে? ডিএনএ ব্যবহার করে। only that species, সেখানে বলছে কি? from this species। তাহলে আনসারটা কি হবে? 15 15 এ এ হবে। হবে। এ হবে। For in the abode of prison before born as the living breathing animal, prison passenger prison one of the processing live technology blah blah blah, এর মধ্যে আর আনসার পেলাম না। আমাদের দরকার দুইটা জিনিস, একটা হলো হ্যাবিটেন্ট সাফার, আর একটা দরকার ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স অ্যাভয়েডেড। এই দুইটা ইনফরমেশন আমাদের দরকার, আমরা এখন খুঁজতে থাকবো। পরেরটাই যাই, দেখি কি অবস্থা হয়। শব্দ করবো না, টেলিভিশন চললে আমরা একটু নিজেদেরকে মিউট রাখি। পরবর্তীতে আমরা পুরো বি নাম্বার। In Australia, the thylacine, more commonly known as Tasmanian tiger, is another extinct creature. দেখছেন, অনেক সময় আপনি হুবহু কমন না পেলে কিছু ইনফরমেশন কমন পাবেন। যেমন 15তে আর ছিল তাসমানিয়ান টাইগার নিয়ে কিছু ইনফরমেশন, 17তে এই থাইলোসিন নিয়ে পুরোটা প্যাসেজ আছে। পরবর্তীতে আমরা পড়ি, there is no carnivore now in Tasmanian that files nice which thylacine was occupied. Explain Michelle Archer, University of South Wales. He point that কি পয়েন্ট করেছে? That the decades since the thylacine were extinct, there has been a spirit of dangerously debating special tumor syndrome of threatens extensive starving devils islands other notorious resident মানে অনেক সময় এটা হলো বাসিন্দার বাসস্থান এক না, তাহলে এটার দরকার নাই। Thylacine would have prevented spread because they would kill the significant numbers of Tasmanian devils. Contagious puffed previously it would run and when blah blah blah. এর মধ্যে আমরা দুইটা কোনোটাই পাইলাম না। একটা ইনফরমেশন কিসের? হ্যাবিটেট সাফার, আর একটা হলো কি মাল্টিপল স্পেসিসের ডিসঅ্যাপিয়ারেন্স। তাহলে সিতে যাব। স্পেসিমেন brought to back to live human correct damages. It causes natural
world first millennia, the idea the extension can reserve the boarding space is now extending the within of the University of Cruz. Blah blah blah. I don't believe they can do this. There is no way bring back something in 100% identical and species when to extend the long time ago. A more practical approach long extent species is to the DNA of existing any species as a template, ready for the insertion of strands of existing animals DNA create blah blah blah. এর মধ্যে আমরা পেলাম না, পরটাই পড়বো আমরা। Is complete the process of questionable outcomes. Begs the question, what is actual point of the technology? For example, goal has been reflex extend any species with the suitable replacement. Novak explain. Suitable replacement. Then the comes being breeding. When comes breeding, the band-tail pigeons litter and make maybe 1 or 2 nests per hectares. Where is the passenger pigeon or the very social and would make 10,000 or more nests at hectares, 1 hectares. এখানে একটা কথা আছে, নেস্ট মানে কি বলেন তো? বাসস্থান। নেস্ট মানে কি? বাসস্থান। তার মানে এইখানে আনসার পাওয়ার পসিবিলিটি আছে। নেক্সট এটা কি পাখির বাসা না? হ্যাঁ, পাখির বাসা। তো বাসা যাই হোক, পাখির বাসায় হোক আর যে বাসায় হোক, আমাদের ইয়ে কি বলেন তো? আমাদের দরকার বাসস্থান, তাই না? এন্ড বাসস্থান কোনো সাফার করছে কিনা সেটা দেখবো। তাহলে where is the passenger pigeon or the very social and would make 10,000 or more nest in the 1 hectare, 1 হেক্টরের মধ্যে। Since disappearance of the key species, এখানে দেন disappearance of key species, key species এর disappearance-টা কি ঘটায়? ইকোসিস্টেম and Eastern US suffered, এই যে suffered মানে কি? suffered করেছিল। ইকোসিস্টেম ইন ইস্টার্ন ইউএস। ইকোসিস্টেম মানে কি বলেন তো? বাসস্থান বা কোনো কিছু, বাস্তুস্থান। বাস্তু সংস্থান মানেও কি? বাসস্থান, যেখানে পশু পাখি বা ইয়েরা বসবাস করে। তাহলে ইকোসিস্টেমস ইন দা ইস্টার্ন ইউএস এর ইকোসিস্টেম হ্যাভ সাফার্ড করেছিল ল্যাক অফ ডিস্টারবেন্স কজড by the thousands of passenger pigeons. Weakening trees and branches means there has been minimal need of regard. তাহলে আনসারটা কোনটার সাথে যায়? হ্যাবিটেন্ট সাফার্ড। তাহলে 16 সাথে যায় কোনটা? ডি নাম্বারটা। এখন আমরা ডিসঅ্যাপিয়ারেন্সটা নিয়ে পড়বো, যে ডিসঅ্যাপিয়ারেন্স কথাটি কোথায় আছে। ডিসঅ্যাপিয়ারেন্স। So the left forest scenery, therefore new coming and animals involve the regenerates the forest disturbance, blah blah blah, established forest habitants দরকার নেই ওখানে। Another popular candidate for his technology to oily mouth, George Cruz, professor at Harvard, blah blah blah, প্রতিষ্ঠানের নামে আনসার থাকে না, has been focusing on the cool resistance and mainly which extinct only mammoth is the nearest living relative Asian elephant, differ pinpointing genetic trait, month, survive, climate, tundra, project, blah, blah, blah. Necessary adaptation including smaller ears, thicker hair, extra extreme fat, এগুলো year বর্ণন, এগুলো দরকার নাই। Repopulation, the tundra and boreal forest and either North America. আপনাদেরকে একটা ঝামেলায় ফেলতো অনেক সময় রিপোপুলেশন দিয়ে। রিপোপুলেশন মানেও কি বলেন তো? পুনরায় জন্ম দেওয়া, কিন্তু এইটার ওইটার মধ্যে কিন্তু ইয়ে নাই, এখানে ডিএনএ ইউজ করা নাই। অনেকে এটা দেখে আনসার দিয়ে ভুল করবে। হ্যাঁ, এটা পাজল করার জন্য মাঝে মধ্যে এই টাইপের ইনফরমেশন দেওয়া হয়। Elephants howls and throw snow and knock down trees which encourage the
Grass growth. This grass growth would reduce temperature, mitigate emissions from melting. Performance. এর মধ্যে পাইলাম না, পরেরটা দেখি। While the first was bringing extinct animals back to the life, might imaginations. While the prospect of bringing any extinct animal back to the life, it is of course far easier to try save the extinct species which is merely threatened with extinction. যেটা threatened extinction. Many of the technologies that people have in mind when it think about the de-extinction. De-extinction মানে কি বলেন তো? এক্সটিনশন মানে বিলুপ্তি, আর de-extinction মানে কি? বিলুপ্তি হবে না, তাহলে এখানে কি ছিল? বিলুপ্ত হুম? ডিসঅ্যাপিয়ারেন্স যেটা এখানে আছে কি? ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি বলেন? ডিসঅ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি? অনুপস্থিতি হবে। তাহলে ভবিষ্যতের অনুপস্থিতি কুড বি অ্যাভয়েডেড করা হবে। অ্যাভয়েডেড করা হবে মানে এটা কি? নেগেটিভ ভাবে কি পজিটিভ হয়ে গেল না? একদিকে চলে গেল, একদিকে ডিসঅ্যাপিয়ারেন্স, আরেকদিকে কি? কুড অ্যাভয়েডেড করা লাগবে। এখানে কি বলছে? ডিজ এক্সটিনশন। এক্সটিনশন মানে কি? বিলুপ্তি। আর ডিজ এক্সটিনশন মানে কি? অবিলুপ্তি বা এটাকে পাওয়া যাবে। ক্যান বি ইউজড আ ফর্ম অফ জেনেটিক রেক্সিউ এক্সপ্লেইন দ্য স্প্যারিও। তো এইখানে ইনফরমেশনটা বলছে ফার্দার ডিসঅ্যাপিয়ারেন্স মাল্টিপল স্পিসিস কুড বি অ্যাভয়েড করা দরকার। এন্ড আমাদের কি দরকার? ডিফারেন্ট বা মাল্টিপল স্পিসিসের ইনফরমেশন আছে কিনা। শি প্রিফার্স টু ফোকাস অন দ্য ডিবেট অ্যান্ড ইমার্জিং দ্য টেকনোলজি কুড বি ইউজড ফুললি আন্ডারস্ট্যান্ড হোয়াই ভেরিয়াস স্পিসিস। এই যে আমরা এখানে পেয়ে গেলাম, ভেরিয়াস স্পিসিস মানে কি? মাল্টিপল স্পিসিস। তাহলে আন্ডারস্ট্যান্ড হোয়াই ভেরিয়াস স্পিসিস ওয়েন এক্সটিন্ট, কেন গিয়েছে ইন the first place, and therefore how we could use it to make genetical modification মানে কি? ফেরত আনা। modification মানে কি? ফেরত আনা। would prevent the mass extinction in the future. এখানেও কিসের কথা আছে? ফিউচারের কথা আছে। ফার্দার মানে কি? ফিউচার ইনফরমেশন। সো এটার আনসার কি হবে? এফ হবে। ওকে, সো এখানে 4টা ছিল, 4টা আমরা কমপ্লিট করলাম। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? স্যার এগুলো আনসার কিভাবে দিতে হবে, মানে লিখে কি ইন ওয়ান সেন্টেন্স দিতে হবে না ইন ওয়ান ওয়ার্ড? এখানে শুধু লিখতে হবে, লেটার লিখতে হবে, এ বি সি এগুলো। যেমন 14তে আমরা এফ আনসার দিলাম, 15তে এ আনসার দিলাম। জাস্ট পরীক্ষায় জাস্ট আমরা জাস্ট এ বি সি ডি যেটা আনসার সেটা লিখে দেব, রাইট? সেটা দিব, রাইট। বাট কোনোটাতে আবার শব্দ লেখা লাগবে। হ্যাঁ, সব ওকে। মানে প্রত্যেকটা আনসার কিন্তু একই টাইপের কোনো সময় হবে না, কোনো সময় শব্দ লিখতে হবে আমাদেরকে আবার। আচ্ছা স্যার, স্যার এটা স্যাম্পল স্ট্রাকচার আছে, আমাকে একটু দেওয়া যাবে কাইন্ডলি? বিকজ আই এম লাইক এই যে আনসার গুলো কিভাবে লিখতে হবে এটা তো কোশ্চেন ইনফরমেশন দেয়া থাকে ভাইয়া। এইখানে যে লেখা আছে দেখেন, হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, রাইট দ্য কারেক্ট লেটার এ টু এফ। তার মানে কি এ টু এফ এর মধ্যে আপনাকে লিখতে হবে। ওকে ওকে, আই গট থ্যাংক ইউ স্যার। স্যার ভোকাবুলারি স্যার অনেকগুলা স্যার মনে করেন জানি না স্যার, এই ভোকাবুলারি মনে রাখার জন্য বেশি কি করা দরকার? ভোকাবুলারি আসলে আইএলটিএস এর ভোকাবুলারিটা একটু ভিন্ন হয়। যেমন এখানে আপনার হ্যাবিটেন্ট মানে বাসস্থান, তো হ্যাবিটেন্ট সরাসরি না দিয়ে নেক্সট দিছে, এন্ড নেক্সট মানে তো ঘর বাড়ি, পাখির ঘর। এন্ড অনেকে এটা তো ভিতরে গ্রোথটা নাও আনতে পারে। এই জন্য বেশি বেশি রিডিং পড়তে হবে, বুঝছেন? রিডিং পড়তে হবে অনেক বেশি। ওকে স্যার, ওকে ওকে।